আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 এর এমসিকিউ ও এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো যা যাক প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটি আছে, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন 4 বছর। কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী? অন্ধ্রপ্রদেশের। দেবেন্দ্রনাথ ঠাকুর বম্ব সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। সতীদাহ প্রথা রদ করা হয় 1829 খ্রিস্টাব্দে। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সভারকর। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন। প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি। মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। লাঙ্গল পত্রিকার মুখপত্র ছিলেন বাংলা শ্রমিক ও কৃষক দলের। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। রশিদ আলী দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। সত্যশোধক সমাজ গঠন করেন জ্যোতিবা ফুলে। গদর শব্দের অর্থ হল বিপ্লব। উদ্বাস্তু বইটির লেখক হিরণময় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্নগুলি। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? কলহনের লেখা রাজতরঙ্গিনী। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। তারপর ঠিক ভুল নির্ণয় করো। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে? ভুল। সঠিক উত্তরটি পানিপথের যুদ্ধে। আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়? ঠিক। মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল? ভুল। সঠিক উত্তরটি কৃষক আন্দোলন ছিল। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত? ভুল। সঠিক উত্তর লীলানাগ রায়। ডান দিকের সাথে বাঁ দিকে মিলাও। কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা। দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা। সিভি রমন কলকাতায়। মতুয়া মহাসংঘ হরিচাঁদ ঠাকুর। তারপরের প্রশ্নগুলি হচ্ছে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করেন। ব্যাখ্যাত্রী, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। পরের প্রশ্ন আছে, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় 1915 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। জার্মান থেকে অর্থ সংগ্রহের জন্য। তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভোগেশ্বরী ফুকননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ভোগেশ্বরী ফুকননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। 3 দাগের প্রশ্নগুলি। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব হলো 1 নম্বর ধারাবাহিকতা। স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরা হয়। 2 নম্বর উপাদান। জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসাবে ব্যবহার করা হয়। 3 নম্বর আছে সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য। স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। তারপরে প্রশ্ন আছে, সাময়িক পত্র কি? সাময়িক পত্র হলো বিশ্লেষণধর্মী এবং এটি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এমনকি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। সাময়িক পত্র তুলনামূলক দামি কাগজে বাঁধায় আকারে প্রকাশিত হয়। সাময়িক পত্রের উদাহরণ হলো বঙ্গদর্শন ও সোমপ্রকাশ। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ বিভক্ত হলো কেন? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মসমাজের দ্বিতীয় বিভাজন হলো কেশবচন্দ্র সেনের
সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের সদস্যদের মতভেদ সৃষ্টি হয়। কারণ আছে 1 নম্বর কারণ, কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্ম ধর্মের নীতিবিরুদ্ধ। ব্রাহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার 14 বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের হিন্দু মতে বিবাহ দেন। বিভাজনটি হলো, এর ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মরা বিচ্ছিন্ন হয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে স্থাপিত হয় 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন আছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল? 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা নামক মাসিক পত্রিকাটি প্রকাশ করেন। এর বিষয়বস্তু ছিল বিভিন্ন বিষয় নিয়ে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লেখা প্রকাশিত হতো, যেমন কৃষকদের দুর্দশা, প্রধানত সুদখোর মহাজন, নীলকর, জমিদার কর্তৃক কৃষক শোষণের তথ্যভিত্তিক সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হতো। 2 নম্বর কারণটা হলো জ্ঞান বিজ্ঞান, পত্রিকায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক লেখাও থাকতো। 3 নম্বরটি নারী শিক্ষা, পত্রিকায় নারী শিক্ষা প্রসারে সংবাদ প্রকাশিত হতো। পরের প্রশ্ন, দিকু কারা? আদিবাসী অধ্যুষিত এলাকায়, বিশেষত কোল ও সাঁওতাল এলাকায় বহিরাগত হিন্দু, মুসলমান ও শিখ মহাজনরা দিকু নামে পরিচিত ছিল। আদিবাসীদের কাছে দিকুরা ছিল শোষণকারী, মহাজনরা কামিয়াতি ও খারওয়াহি নামে 2 ধরনের ঋণ চুক্তির মাধ্যমে সাঁওতালদের আর্থিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। এছাড়া এরা উচ্চ হারে রাজস্ব ও একাধিক কর আদায় করত। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? উন্নত সামরিক অস্ত্রে ব্রিটিশ সরকার কোল বিদ্রোহকে সাময়িক দমিত করলেও পুনরায় বিদ্রোহের প্রাদুর্ভাব আশঙ্কায় তারা যথেষ্টই ভাবিত ছিল। তাই 1833 খ্রিস্টাব্দে চটজলদি তারা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে কোলদের জন্য একটি পৃথক ভূখণ্ড নির্ধারণ করে সেখানে বাইরের মানুষের প্রবেশাধিকার সংকুচিত করে এবং সেখানে কোলদের জন্য একগুচ্ছ স্বতন্ত্র নিয়ম কানুন বলবৎ থাকে। পরের প্রশ্ন আছে, জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। জমিদার রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর কার্যাবলীগুলি হল, 1 নম্বরটি বাংলা, বিহার, উড়িষ্যা জমিদারদের স্বার্থ রক্ষা করা এবং জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। 2 নম্বর সরকার কর্তৃক নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ বিরোধী আন্দোলন গড়ে তোলা। 3 নম্বর ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর দাবি জানানো। 4 নম্বর শাসন সংস্কারের জন্য সরকারের কাছে দাবি পেশ করা। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 2টি কারণ উল্লেখ করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ব্রিটিশ কোম্পানি নিষ্ঠুর দমন নীতির সাহায্যে স্তব্ধ করে দিলেও এই বিদ্রোহের ব্যর্থতার বেশ কিছু অন্য কারণও ছিল। সেই কারণগুলি হলো, বিদ্রোহীদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, অর্থ এবং লোকবলের অভাব ছিল। বিদ্রোহীদের মধ্যে উপযুক্ত নেতৃত্ব, বিদ্রোহের পরিকল্পনা ও স্থির লক্ষ্যের অভাব ছিল। পরের প্রশ্ন, বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক অভিধায় ভূষিত করা হয়। বিদ্যাবণিক বলার কারণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে একজন মুদ্রাকর, প্রকাশক এবং পুস্তক ব্যবসায়ী। তিনি মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখান থেকে অন্নদামঙ্গল ও বর্ণপরিচয় সহ অনেক বই মুদ্রিত হয়েছিল। শুধু মুদ্রণ ও প্রকাশনায় নয়, বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপোজিটার এবং কলিকাতা পুস্তকালয় নামে 2টি বইয়ের দোকানও খুলেছিলেন। এইভাবে তিনি শিক্ষা সংস্কারের পাশাপাশি বাংলা মুদ্রণ প্রকাশনার ব্যবসায়িক ভিত্তিকেও সুদৃঢ় করেন, তাই তাকে বিদ্যাবণিক আখ্যা দেওয়া হয়। পরে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? সারিবদ্ধভাবে লেখা ছাপানোর পদ্ধতিকে লাইনোটাইপ বলা হয়। লাইনোটাইপের বিশেষত্ব হলে এতে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে, অক্ষর, যুক্তাক্ষর, বিরামচিহ্ন ও স্পেস একসঙ্গে ছাপানো যায়। 2 নম্বর গুরুত্ব, এই প্রক্রিয়ায় খবরের কাগজ, ম্যাগাজিন, বই প্রভৃতি দ্রুত এবং সহজে ছাপানো সম্ভব হয়। লাইনোটাইপের আবিষ্কার ছাপাখানার ইতিহাসে বিপ্লব ঘটায়। এর সৃষ্টিকর্তা হলেন সুরেশচন্দ্র মজুমদার। 3 নম্বরটি হলো, বাংলা ভাষায় লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা, সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানুষে এক যুগান্তকারী প্রভাব বিস্তার করেছিল। চৌরি চৌরা ঘটনা কি? চৌরি চৌরা ঘটনা 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক কংগ্রেস স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে। পাশাপাশি বিনা প্ররোচনায় জনতার উপর গুলি চালালে জনতা উত্তেজিত হয়ে
চৌরি চৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। এই ঘটনার জন্য গান্ধীজি ও জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে রম্পা উপজাতিদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। তিনি একাধারে বিদ্রোহী এবং সন্ন্যাসী। তিনি ব্রিটিশদের তৈরি মাদ্রাজ অরণ্য আইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিপীড়িত নিম্নবর্গীয়দের একত্র করেছিলেন। 1882 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটিশ সরকার আদিবাসীদের নিজস্ব বাসভূমি অরণ্যতে গতিবিধি সীমিত করে দেয় এবং ঐতিহ্যবাহী পড়ু কৃষি পদ্ধতিতেও বাধা সৃষ্টি করেন। আল্লুরি এই সব অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ থানাগুলিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রও লুট করতেন। আল্লুরি সীতারাম রাজুর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি প্রমুখ। জনগণ সীতারামকে ম্যানম বিরুদ অর্থাৎ অরণ্যের বীর বলে সম্মানিত করেছিলেন। নমশূদ্র নামে কারা পরিচিত? নমশূদ্ররা আদিতে চন্ডান নামে পরিচিত ছিল। পূর্ব বাংলার ঢাকা, ফরিদপুর, বাকরগঞ্জ, যশোহর, খুলনা প্রভৃতি জেলার এক বৃহৎ অংশে নমশূদ্ররা নিজেদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে আন্দোলনের পথ বেছে নেন। হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত মতুয়া ধর্ম সম্প্রদায়কে কেন্দ্র করে নমশূদ্রদের সামাজিক আন্দোলন শুরু হয়। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন? ব্রিটিশ সরকার তাদের নগ্ন সাম্রাজ্যবাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা করলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে বাংলার নারী সমাজ ওই দিন অরন্ধন দিবস পালন করেন। এর কারণ হিসাবে বলা যায়, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং জাতীয় শোকের প্রতীক হিসাবে ওই দিন বাংলায় অরন্ধন পালিত হয়। বাংলার অন্তঃপুর নিবাসিনীদের রাজনীতি সচেতন করে তোলাও এই কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য ছিল। অপারেশন পোলো কি? ভারতের নিরাপত্তা ও সংহতি রক্ষার জন্য হায়দ্রাবাদের ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল। তাই জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে। এই অভিযান অপারেশন পোলো নামে খ্যাত। এরপর হায়দ্রাবাদের নিজাম উসমান আলী ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। উদ্বাস্তু কারা? 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক হানাহানি, 1947 খ্রিস্টাব্দের দেশভাগ, নিরাপত্তার অভাব প্রভৃতি ঘটনা ও আতঙ্ক বিপুল সংখ্যক মানুষকে ব্যস্তহারা করে। এই সময় থেকেই পূর্ব পাকিস্তানের হিন্দুরা বেশিরভাগ পশ্চিমবাংলায় এবং পশ্চিম পাকিস্তানের হিন্দুরা পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেয়। অপরদিকে ভারত থেকেও মুসলিমরা পাকিস্তানে চলে যেতে থাকে। এই ছিন্নমূল বাস্তুহারা শরণার্থীদেরই উদ্বাস্তু বা রিফিউজি নামে পরিচিত।